প্রিয় ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বাল্যকালের স্মৃতি থেকে জীবনের গল্প, তার মধ্যে আসুন ছোটকালে কি না করেছি। বাড়িতে সুপারি বাগান ছিল, ফলফুটো বাগান ছিল, কাউ ছিল, গাব ছিল। তো কোনোদিন সুপারি বাগান থেকে সুপারি পেড়ে বাজারে নিয়ে যেতাম বিক্রি করার জন্য। বিক্রি করে তরি তরকারি কিনে নিয়ে আসতাম, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসতাম। এরপরে কোনোদিন কাউ নিয়ে যেতাম, কাউ নিয়ে যেতাম মোয়া বলে, নোয়াখালী ভাষা মোয়া বলে, মোয়া বলে নিয়ে যেতাম মাথায় করে। এই ছাত্র জীবনে, প্রাইমারি জীবনের কথাই বলতেছি। যতটুকু পারতাম ততটুকু নিয়ে 10-20 টাকা, 15 টাকা বিক্রি করতাম। 15 টাকা অনেক মূল্য ছিল তখন, 20 টাকার অনেক মূল্য ছিল। বিক্রি করে খুশি হইতাম, নিজে খাওয়া দাওয়া করে তরি তরকারি নিয়ে চলে আসতাম। সব করে অনেক সময় এগুলো নিয়ে বিক্রি করতাম। গাব, কাউ, সুপারি এক একদিন এক একটা নিয়ে বিক্রি করে বাজারে নিজের পকেট খরচা চলতো, আর বাড়ির বাজার সদাই টুকটাক চলতো। দাদি ছিল, দাদি উদ্যোগ করে দিত যে পারবি নি, দেখ। তা দাদির সময় পারবো ইনশাল্লাহ, দাদির সাথে আলাপ করে নিয়ে যেত। আম্মা এগুলো তো রাজি ছিল না। যাক, একটা স্মৃতি মনে পড়ে। আম্মা খুব একটা প্রয়োজন ওই দিন মনে হয় সম্ভবত সরিষার তেল, লবণ, কেরাসিন তেল ঘরে এগুলো ছিল না। তা আমার হাতে টাকাও ছিল না। তা আমার একটা রাতা মুরগি, অনেকগুলো রাতা মুরগি পালতেন। তাই একটা মুরগি দিয়েছে আমার কাছে, মুরগিটা বিক্রি করতে পারবে, আমি পারবো ইনশাল্লাহ। তো মুরগিটা নিয়ে বাজারে বসে রইলাম, বিক্রি করলাম। বিক্রির পর আমার বলছে প্রয়োজনীয় যে যে জিনিসগুলো আনতে, সেই জিনিসগুলো নাই না, আমি আমার শখের জিনিস নিয়ে চলে আসছি। আমার মন চাইছে ছোলা বুট খাওয়ার জন্য, আমি ছোলা বুট কিনে নিয়েছি। আমার মন চাইছে কাঁঠাল কিনতে, আমি কাঁঠাল কিনে নিয়ে চলে আসছি। আমার প্রয়োজনীয়গুলো থাক, আমার শখেরগুলো মুরগি বিক্রি করে আমার যে কাজে দিয়েছে সেই কাজ না করে আমি আমার কাজে আমার শখের জিনিস নিয়ে চলে আসলাম। সেটা আজও গল্প গুজব হিসেবে অনেকের বলি, বাচ্চা কাচ্চাদেরকে শোনাই যে আমি আমার স্মৃতিতে এটা সবচেয়ে বড় ধরনের একটা দাগ কেটেছে। আমার দিয়েছে প্রয়োজনে মুরগি বিক্রি করে এই জিনিস নিয়ে আসতে, আমি এটা বিপরীতটা করছি। সেই স্মৃতি বললে দুঃখ লাগে, হাসিও আসে। তখন কি ছিলাম, আর এখন বুদ্ধি শুদ্ধি বাড়ছে। তখন তো যা করার করে এসছি। যাক, বয়স্ক মানুষের সাথে পাল্লা লাগাইতাম। দুই পাশে খাল বিল, পানির টইটুমুল। এক বড় ভদ্রলোক, বড় মানুষ গ্রামের, দেখলাম যে সে একটা কুকুর আসতেছে, পাগলা কুকুর। সেই কুকুরের হাতের ইশারা দিয়ে লাঠির মতো বানায় কুকুরও দেখাইলো, মানে কুকুরও বাধা দিতেছে। তো কুকুর দাঁড়াই গেল। তো ওই ভদ্রলোক চলে গেল। আমি দূর থেকে দেখলাম কুকুরে এই ধরনের সিস্টেম করলে কুকুর থামে। তো কুকুর আবার আসতেছে, আমি তো এটা ফলো করে আমি ওই সেই বড় মানুষের মতো সেই সিস্টেম চালু করলাম। কুকুরটারে আমি বাধা দিলাম, কুকুরটা আমার বাধা নামায় না, পট করে আমার পাশার মধ্যে, আমি কুকুরটা ঘেঁ করে উঠছে, আমি দিলাম লাভ, পানির মধ্যে পাশার মধ্যে দিল কামড়। কুকুরের কামড় হয়ে 12টা ইঞ্জেকশন দিতে হয়েছে নাভি চতুর্দিকে। সেটাও করছে, সে ধরনের ঘটনাও করছে। বাবার অনেক টাকা ব্যয় তখন এই আকাম করতে যায়। সেই বাল্যকাল, শিশুকাল, 11 বছর বয়সের মধ্যে এই ঘটনাগুলা সবই মনে পড়ে। বাবাও নাই এখন, কান্না আসে বাবার জন্য। কোথায় গেল ওনারা? আমরা সে বাবার সিটে বসে আছি এখন। যাক, খেলা দেখতে গেলাম নিজের এলাকায়, উঠে বসলাম। স্কুলের সালের উপরে ফুটবল খেলা, টিম চলতেছে। বিবাহিত লোক, অবিবাহিত লোক মিলে একদিকে বিবাহিত বয়স্ক লোক ফুটবল খেলবে এক গ্রুপ, আরেক গ্রুপ অবিবাহিত লোক। খুব আলোড়ন সৃষ্টি করছে এলাকাতে। দুই গ্রামের বাসিন্দারা মিলে ফুটবল খেলা, নবান্নর স্কুলের খেলার মাঠে। স্কুলে ছিল টিনের চাল, মাঠঘাট সব মানুষও ভরা, চতুর্দিকে গ্রামের লোকজন আসছে। তো যাই উঠলাম এক চালের উপরে, স্কুলের চালের উপরে। বহু লোক স্কুলের চালের উপরে উঠলো। স্কুলের টিনের ঘর ভাঙিয়ে পড়ে কি যে বিপদ,
মানুষ আহত, হাত ভাঙছে, পা ভাঙছে, আল্লাহ রক্ষা করছে ছোট হিসাবে। যাই এক সাইডে গাছের চালের এক কোনা দিয়ে বসেছিল, চাল পড়তেছে, চালের উপর বসে পড়লাম, টেনে টুনে নিতে পড়ে বড় ধরনের একটা বিপদ থেকে ওই দিন বাঁচলাম। বাড়িতে তো বলে যায় না কোথায় গেছি, বাড়ি থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে অন্য এলাকায় ফুটবল খেলা দেখতে গেলাম বিকেলবেলা। আম্মা বাড়িতে না জানে, আম্মাও জানে না কোথায় গেলাম। পরে খবর পেল, বাড়িতে এসে জানানোর পরে সে ধমক খাইলাম, সে ভয় ভীতি পাইলাম। তারপরেও কি এগুলো বন্ধ ছিল? বন্ধ ছিল না। সেই গ্রামের দুরন্ত ছেলেরা যা করে আমরাও তাই করে এসেছি। যাক, দোয়া করবেন, সবাইকে জানাচ্ছি। আরও স্মৃতি সামনে আগায় নিব, বলবো আপনাদেরকে। প্রাইমারি জীবনের স্মৃতি হিসাবে যেগুলো মনে আসতেছে, মনে পড়তেছে, এগুলো জানাচ্ছি। ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, উৎসাহ দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।